ভিকি, যাকে এতদিন খুঁজছিলাম সে কি আসমান থেকে করে এসে ছাদের উপর এসে পড়লো? পাশের জনকে দেখছিস কি সুন্দর হাসে রে। তুই যদি আরেকবার আমার মেকআপ চুরি করিস আমি কি তোকে ছাদ থেকে ফেলে দিব। ওরে বাবারে, বাঘিনী খেপেছে। আপনারা কারা? সজীবের চাচাতো ভাই, মানে এই রুমটায় নতুন সার্ভেন্ট নিয়েছি। ও, 10 তারিখের মধ্যে কিন্তু ভাড়া দিয়ে দিতে হবে, না হলে বাবা রাগ করে। ওটা কোনো ব্যাপার না, 10 তারিখ না, আমি 1 তারিখেও দিতে পারি, চাইলে 25 তারিখ। ফুটানি মারবেন না, 10 তারিখের মধ্যে দিলেই হবে। আর শোনেন, এই বাড়িতে যদি থাকতে চান তবে খুব সাবধান। এই বাড়িতে কোনো বড়লোকই চাল চলবে না। বড়লোকদের আমি দু চোখে দেখতে পারি। আমি তো গরিব সন্তান, আমার ওই দুবেলা ডাল ভাত পেলেই চলে। ডাল ভাত? উফ, শুনলে কেমন জানি অ্যালার্জি হয়। হয়েছে। আর শোনেন, দোতলায় আমাদের বাসা। আপনাদের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আম্বানি কেনা, আমার আব্বু আমাকে বললেই হবে। চল কনা। কাদের ভাই, গরম গরম ভাত। রীতিমতো আপনার মহানুভবতা দেখে মুগ্ধ। আন্টি, ওই আপনাদের কাছে মনে হয় একটা চাবি মনে হয় আছে, সজীব বললো। আমাদের বাসায় একটা চাবি কোথায়? আরে রাখো তোমার চাবি, এদিকে মাসের বাজারের হিসাব মিলছে না। আঙ্কেল কিছু মনে না করলে আমি কি একবার দেখবো? হ্যাঁ, তুমি দেখবা তো দেখো। এই একটাই না? একটাই। ও, এখানে আঙ্কেল ওই যে আপনার 112 টাকার হিসেব মিলছে না, ওই চিনির দাম দুবার লিখে ফেলেছেন। 1 সেকেন্ডের মধ্যে হিসাব কমপ্লিট করে ফেললা। তা তোমার নাম কি? আমার নাম রিফাত। আর তোমার? আমি ভিকি। আচ্ছা, কি বলিস, কয়েক সেকেন্ড পুরো ব্যালেন্স শিট মিলিয়ে ফেললো। কেমন আছো? এখন কি লন্ডন নেই? হ্যাঁ বাবা হোটেলে, আর তোর বাবা একটা বিজনেস ডিনারে। কি ভাবছিস? একটা লোক শুধু একটা পরিবারকে নিঃস্ব করেনি, এমন একটা উদাহরণ তৈরি করতে হবে যাতে ও নিজে থেকে বুঝতে পেরে যে পৃথিবীর সবাই এক হয় না। বিশ্বাস জয় করতে পারিস তবে হয়তো ও সত্যিটা মেনে নিতে পারে। আঙ্কেলের অবস্থা বেশি ভালো না। তাদের কি হয়েছে? জানি না, কেমন কেমন জানি করতেছে। আসেন না ভাই। আঙ্কেল কি হয়েছে? অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আস্তে করে, আস্তে 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 আস্তে। আপনি কি ড্রাইভ করতে পারবেন? আপনাকে দেখে খুব নার্ভাস দেখাচ্ছে। আচ্ছা আমাকে দিন, আমি ড্রাইভ করছি। আমার না বিশ্বাসই হচ্ছে না, রিফাত ভাইয়া তো পাওয়ার কোথায় পেল? মানুষের চেহারা দেখেই কি তা আসল পরিচয় বোঝা যায়? রিফাত হচ্ছে একটা লুকানো হীরার মতো। আপনি যা করেছেন বুঝতে পারছি না কি বলা উচিত। মানুষ তো বিপদে মানুষের পাশেই দাঁড়ায়, তাই না? পুরো সুপারম্যান হয়ে গেলি। আপনি আঙ্কেল ঠিক আছেন? আসলে আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল। আমার জন্য এনেছেন? নতুন শার্টটা পরবেন, আপনাকে মানাবে। ঠিক নাই? চল না আমার সাথে। তোর সাথে যাবো শপিং এ। পাগল নাকি? চল না প্লিজ। বিকালে বাবার ল্যাব রিপোর্ট আনতে যেতে হবে, তুই যা। রিপোর্ট আনতে হসপিটালে যাবে। ইস, ব্যাগটা কি দারুণ। ম্যাডাম শুনুন, আমাদের শুরু চলছে আজকে গোল্ডেন জুবলি অফার। কি বলছেন সত্যি? জি ম্যাম। এখানে কি করছেন? উইন্ডো শপিং না? একটা ব্র্যান্ডেড ব্যাগ মাত্র 5,000 টাকায় কিনো। একেই বলে ক্লাস আর লাভ, বুঝলে? বৃষ্টি থেমে গেছে, চল বাবার রিপোর্টটা নিয়ে আসি। রহমান সাহেব, আপনাদের এই পুরনো বাড়িটা আমাদের কোম্পানি একটা আইকনিক প্রজেক্ট বানাতে চায়। আঙ্কেল ওই স্যার আপনি? আরে কাশেম ভাই, আপনি কেমন আছেন? আমি তো আপনার টিচার ছিলাম, সেটা বলেন। স্যার কি স্যার, উনি আমার টিচার ছিলেন। আপনি এখানে ছদ্মবেশে টিউশন করছেন? আপনার এত কিছু জানার দরকার নেই, ওকে? মামা তুই না ডেঞ্জারাস। হ্যাঁ, মানে জিএম কাশেম সাহেবকে তুই তোর ছাত্র বানিয়ে দিলি। এটা কোনো বড় ব্যাপার হবে কি? আমি জানি না এই তাসের ঘর কতদিন টিকবে রে। আমার মনে হয় কি ধরা পড়ার আগে তোর সত্যিটা বলে দেওয়া উচিত। সেটাই ভাবছি। তোর গাল দুটো এখন লাল হয়ে আছে কেন রে? তুই কি সত্যি প্রেম রোগে পড়বি? জানি। রিফাত, তোমার বাবা কিন্তু খুব মজার মানুষ। ওকে, আপনি একদম টেনশন করবেন না, আমরাই দেখে রাখ। এখন আপনি চা। বাহ, চা না, এত অমৃত।
কোন ফুল কথার কথা বলছেন আঙ্কেল? চা চা খুব সুন্দর হয়েছে, একেবারে অমৃত। আহা, হয়েছে তো আব্বা। কি শুধু তুই পছন্দ করলেই হবে? আমার সম্মতি লাগবে না? আমি তো এখনো বেঁচে আছি নাকি? আমি সরি বাপি। শোন, মেয়েটা আসলেই রত্ন রত্ন। শ্যামা এবং তার পরিবারকে আমার খুব পছন্দ হয়েছে। তুই ভুল পথে হাঁটছিস বেটা। বাপি আমি আমাকে সবকিছু বলবো, সব সত্যিটা অফকোর্স বলবো। মিথ্যের উপরে দাঁড়িয়ে কোনোদিন ভালো কিছু আসে না। সত্যটা যখন তোর সামনে আসে না, তখন বৃষ্টিকে পুড়িয়ে ছাই করে দেয়। একটা কথা মনে রাখ, মানুষ ভূতে ক্ষমা করতে পারে, কিন্তু দিন না। তুই দিনে সত্যটা জানবে, দেখবে তোমার এই মুখোশটাকে ঘৃণার পাত্র হওয়াটা খুব যন্ত্রণা। ভয় পেয়ে গিয়েছি। এই নিন হার্টবিট স্বাভাবিক করার ওষুধ। হঠাৎ গোলাপ? আমি খুব সাধারণ একটা ছেলে, মেসে থাকি। তোমার মা তোমার জন্য যেমন রাত্র করছে, আমি হয়তো তেমন না, কিন্তু আমি তোমাকে অসম্ভব পছন্দ করি। তোমার সাহস তো মন্দ না। মা প্লিজ শুরু। তুই চুপ থাক। তুমি সিম্পল মেসেজ একটা ছেলে, যার চাল চুলার কোনো ঠিক নেই। বাসায় আয়না আছে? নিজের চেহারাটা কোনোদিন আয়নায় দেখেছ? আন্টি আমি খবরদার, একদম চুপ। দাঁড়ান আন্টি, আবার কি বলার বাকি আছে? অনেক তো বললেন, এবার না হয় একটু শুনে যান। কিন্তু আপনি যাদেরকে মেসের সাধারণ ডাল খাওয়া মাস্টার ভেবে এই বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিতে চাচ্ছেন, মির্জা আরসালান রিফাত লেগেসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকার। আর তার বাবা ওই দিন ফতুয়া পরে ড্রয়িং রুমে বসে ডাল ভাত খেয়ে গেলেন ডক্টর মাহবুব মির্জা। সামাতো বড় লোকদের দুই চোখে দেখতে পারেন, যে কারণে রিফাত ছদ্মবেশে এই বাড়িতে মাস্টার সেজে আছে। নইলে ওর মতো ছেলে। শ্যামা আপনি কখন যাচ্ছেন? কোথায়? আপনি আসলে কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আর কতক্ষণ অভিনয় করবেন? বড়লোকের ছেলে আমাদের চিলের কোঠায় এসে ওঠা কোইন্সিডেন্স। আসলে আপনারা এমন বিশ্বাসঘাতক, প্রতারক। আমি তোমাকে যথেষ্ট। আপনি সামনে কখন? সাবাস, ল্যান্ডের জন্য শামার পিছনে ল্যাংড়া ঘোড়ার মতো ছুটতেছে। মজার খবর আনছো? আজকে দেখলাম স্যার আবার বাসা থেকে বের করে দিয়েছে। কোন সাহসে আমার বাড়িতে এসছো? এই পুরনো কাসুন্দি ঘাইটা কি লাভ বলেন তো আপনি? তুমি খুনি। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িটা কি আসলে আপনার? এটা জাল দলিল। আঙ্কেল থামেন, আস্তে। তুমি যদি শুধু আমার সাথে চলো, বিশ্বাস করো এইসব দলিল ছিঁড়ে টুকরা টুকরা করে ফালাই দিব। হ্যালো হ্যালো ভিকি। না বলো, ওদের এত বড় বিপদ তুই এরকম চুপচাপ বসে থাকবি? আচ্ছা থেকে শুনতে বলছি। হ্যাঁ শুনছি। শ্যামা আমাকে ওর সামনে যেতে মানা করেছে, বলেছে আমি ওর সামনে গেলে ও নিজেকে তোমার ভালোবাসাকে অপমান করছে, তাহলে তুমি চুপচাপ বসে আছো। ঘড়ির কাটা 10টা ক্রস করে গেছে। আপনি মেয়ে সামারা আমার হাতে তুলে দেন, আর নাইলে নগদ 8 কোটি টাকা দিবেন। আর তা নাইলে মেয়ে আর বউরে নিয়ে রাস্তায় যা দাঁড়ান যান। মির্জা সাহেব নিজে না আইসা প্রতিনিধি পাঠাইছে। আইটেম হালকা একটু মলম মেখে আনেন, না বুঝা গরম তাওয়ায় হাত দিতে নিছি, সামান্য পুড়ে গেছে। আমি মির্জা আরসালান রিফাত, নাম হয়তো শুনেছেন, কিন্তু আজ থেকে মনে রাখবেন আমি ডিসি আনোয়ার হোসেন। আইন থাকতে কেন খামাখা আপনার কাজটা করতে দেন? দেখ মা, দুনিয়াটাই এমন, একই রক্ত মাংসের গড়া মানুষ, অথচ দুজনে কত আলাদা। রিকি, রিফাত ওরা তো জ্ঞানই ফিরছে না। ডাক্তার তো বললো ওর কন্ডিশন খুব একটা সুবিধার না। আরে
আমি আসলে শুধু একটু দেখতে চেয়েছি। কি দেখতে চেয়েছিলেন? যে আমি কতটা কষ্ট পাই নাকি আমি কতটা বোকা? শোনো, বিপদের দিনে যে ছেলেটা আমার বাবার জন্য খালি পায়ে দৌড়াতে পারে তাকে বিশ্বাস করা যায়।